ভাইয়া শুভ, তুমি আমাকে প্রথম যেদিন বললা আমি কিন্তু সেই দিনই তোমাকে মানা করছিলাম যে এই ব্যাচেলর ছেলেদেরকে বাসা ভাড়া দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু তুমি তো আমার কথা শুনলা না, তুমি তো ভাড়া দিলা। কি হয়েছে বল? ভাই, আপনি তো আমার ছোটবেলা থেকে বড় হইতে দেখছেন। আমি কোনোদিন কোনো অন্যায় করছি, কোনোদিন কারোর গায়ে হাত তুলছি, কারোর মারছি বা কারোর কাছ থেকে চাঁদা নিচ্ছি, কোনোদিন কিচ্ছু করি নাই। কিন্তু আজকে আপনার কাছে আমার বিচার নিয়ে আসতে হইলো। তুই অভিযোগ করবি কিভাবে? তুই তো নিজের নেশাপানি করে 3 মাস রিহাবে করে থাকলি। ভাই, ওটা তো ইতিহাস, আমি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি। আমি এখন ওইসব আর কিছুই করি না, আমি ভালো হয়ে গেছি ভাই। ইতিহাস থেকে শিক্ষা নিলে আবার কিসের বিচার? ভাই, আমি আর আমার একটা বন্ধু, আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত একসাথে পড়ছি। তারপর আমরা কলেজে উঠছি। কলেজে ওঠার পর কলেজ পাশ করে ও তোর বুজুম ফ্রেন্ড বুঝছি, হ্যাঁ, তারপর বল। ভাই বুঝুম ফ্রেন্ড, ওর নাম হচ্ছে তামান্না। কিন্তু ও যখন ভাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে না, গার্লফ্রেন্ড বল। ভাই আমি যখন রিহাবে গেছি, এই রিহাবে যাওয়ার এই গ্যাপের ভিতরে ওর সাথে অন্য একটা ছেলের যোগাযোগ হওয়া শুরু হয়েছে। তারপর কি হয়েছে বল। ভাই তারপর ভাই ওই ছেলে আর ওই ছেলের বন্ধুরা মিলে আমারে ভাই ইচ্ছে মতো মারছে ভাই। কোথায় মারছে? মহল্লার মধ্যে না মহল্লার বাইরে? ভাই মহল্লার মধ্যে, লেকপাড়ে। লেকপারে মানে তোরা ছাড়া কি আশপাশে আর কেউ ছিল? ভাই লেকে তো অনেক মানুষই থাকে। গ্যাদারিং হয়ে গেছিল, মানুষ জমে গেছিল, মানুষজন দেখছে? না ভাই, মানুষজন গ্যাদারিং হয়নি আর কি। হ্যাঁ বল এবার তারপর। ভাই আপনার এই ছোটো ভাইয়ের গায়ে হাত তুলছে। ভাই আমার গায়ে আজ পর্যন্ত আমার মা বাপ পর্যন্ত হাত তুলছে, এরাই আমার গায়ে হাত তুলছে। আপনার এই বিচারটা করাই লাগবে। প্রেম প্রীতির বিচার করতে হবে এখন? আচ্ছা, কে ছেলেটা? কে বন্ধু বান্ধব নিয়ে মারছে? ভাই আপনার বিল্ডিংয়ে থাকে ভাই, লকেট। বুঝছি, তারপর বল। ভাই এই বিচারটা আপনি করবেন করে। আপনার নামেও ভাই ওরা যে অপমান করছে, আমি কিন্তু বারবার বলছি যে আমার একটা বিপ্লব ভাই আছে, বিপ্লব ভাই আছে। ওরা বলছে ভাই এই এলাকায় বিপ্লব ভাইটা আমরা গুনি না ভাই, মানে আপনারা ছোট করছে। বিপাশা, বিপাশা। জি ভাইয়া। আচ্ছা, যে নিচে যে ব্যাচেলার ভাড়া দেওয়া হচ্ছে, ওদের সাথে কি তোর যোগাযোগ আছে? কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়? না ভাইয়া, কেন? না, ওইখানে মানে একটা ছেলে তো মানে কি বলবো, মানে মেয়ে ঘটিত ব্যাপারে আপনার নারী কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে। কি বলো ভাইয়া? ছি, আসলে? হ্যাঁ, আমি তো মানে শিক্ষিত ভদ্র ওই ছেলেটা যে কলেজের টিচার, ওকে দেখেই তো আমি ভাড়া দিয়েছিলাম। কিন্তু এই আমার ঘরের মধ্যে এরকম জিনিস, এই ঘটনা, মানে নারী কেলেঙ্কারি শেষ পর্যন্ত। ভাইয়া শুভ, তুমি আমাকে প্রথম যেদিন বললা আমি কিন্তু সেদিনই তোমাকে মানা করছিলাম যে এই ব্যাচেলর ছেলেদেরকে বাসা ভাড়া দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু তুমি তো আমার কথা শুনলা না, তুমি তো ভাড়া দিলা। তুই মানা করলি, আবার বললি আবার না ভেবে দেখো, কলেজ টিচার যেহেতু আছে সেহেতু ভালোই হবে মনে হয়, এটাও তো বললি। আমি তো সেটা ভেবেই বলেছিলাম। নাও এখন দেখো, নারী কেলেঙ্কারির বিচার করো। আমি তোমার একমাত্র বোন, তোমার সম্মানের কথা চিন্তা করে ভাই আজ পর্যন্ত কোনো ছেলের সাহস হয়েছে আমার দিকে তাকানোর? বলো, বা আমি কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলছি? বলি নাই। কিন্তু কেন বলি নাই? তোমার সম্মানের কথা চিন্তা করে। সেখানে আজকে তোমার বাসায় একটা নারী কেলেঙ্কারি হয়েছে, সেটার বিচার আবার তোমাকেই করতে হবে। নাও এখন মাথা ব্যথা বানাইছো, এখন নিজের বাসার বিচার নিজে করো। মান সম্মানও কিছু থাকলো না, তোমার হাউস বিল্ডিং এর ব্যবসাও শেষ। মান সম্মান, ব্যবসা।